গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমাদের আজকে একদম নতুন মাস, ফ্রেশ মাস জুনের 1 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স কী কী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই সারা মে মাস ধরে তোমাদের যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয়েছে উইথ স্ট্র্যাটেজিকে তোমরা আমাদের A4 সাইজের পিডিএফে পেয়ে যাবে, যেটা তোমাদের ইবুক সেকশনে অ্যাভেলেবেল থাকে। ওখান থেকেই তোমরা কালেক্ট করতে পারবে সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া বিভিন্ন যে টেস্ট সিরিজগুলো, এইগুলো তোমরা আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশনে গিয়ে ওখান থেকে করতে পারো প্র্যাকটিস। আর যে কোনো পেইড কোর্সের জন্য তোমরা অ্যাপের কোর্স সেকশনটা ভিজিট করো, ওখানে তোমাদের ডেমো ক্লাস, ডেমো ফাইল সমস্ত কিছু রয়েছে। তার সত্ত্বেও যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে ওপরে বা নিচে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন, আজকে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয়নি একটু অসুবিধার জন্য। নেক্সট দিন থেকে যেরকম তোমরা বাইলিঙ্গুয়াল পাও সেরকমই পাবে। কেমন? ভারতের প্রথম কোন জেলা সৌরশক্তির মাধ্যমে তার সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা পূরণ করে? তো দেখো, দিউ, এই প্রশ্নটা ভালো করে বোঝো। এই দিউ হচ্ছে ভারতের প্রথম একটা জেলা যেটা সৌরশক্তির মাধ্যমে তার সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা পূর্ণ করে। অর্থাৎ দিউয়ের জন্য যা বিদ্যুৎ দরকার হয় সেটা দিউ এই সৌরশক্তির সাহায্যেই সম্পূর্ণটা মিটিয়ে নিতে পারে। এই ধরনের একটা প্রথম জেলা হচ্ছে আমাদের ভারতের দিউ। দিউ, দাদরা, নগর হাভেলি এবং দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের একটা জেলা। দিউ ভারতের প্রথম জেলা যেটা সম্পূর্ণ বিদ্যুতায়ন হয়েছে, আমরা সৌরশক্তির দ্বারা বিদ্যুতায়ন হয়েছে আমরা বলতে পারি। সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এটার প্রায় 11.8 মেগাওয়াট। MNRE মন্ত্রী প্রহ্লাদ যোশী এই দিউকে জাতীয় মডেল হিসাবে উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার তাকে প্রমোট করার জন্য যে এই জেলাটাকে আমরা সবাই যেন ফলো করি, এর মতো যেন আমরা সবাই হতে পারি। এটা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। দিউ জেলার বিদ্যুৎ চাহিদা 11.8 মেগাওয়াট স্থাপিত, যেটা সৌরশক্তির মাধ্যমে পূরণ করা হয়, মনে রাখবে। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে একটু দেখে রাখো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 1 ফেব্রুয়ারি 2024 তার অন্তর্বর্তীকালীন বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনাটা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13 ফেব্রুয়ারি 2024 তারিখে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটা চালু করেন। পরিবারগুলোকে ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করা হয় এই যোজনার আওতায়। কেন্দ্র সরকার 3 কিলোওয়াট পর্যন্ত সৌর প্যানেল স্থাপনে ভর্তুকি দেয়। ব্যাংক জামানত মুক্ত ঋণ প্রদান করে সৌর সরঞ্জাম কেনার জন্য, আর ঋণের সুযোগ হার রেপো হারের চেয়ে মাত্র 0.5% বেশি হয়। একটা পরিবার প্রতি মাসে 330 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে তোমার হচ্ছে এই পায় সৌর প্যানেল থেকে। তারপরে কোন মহিলা টেনিস তারকা 2025 প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস অ্যাওয়ার্ড সেরেনা উইলিয়ামস এখানে সম্মানিত হয়েছেন। আমেরিকান প্রাক্তন টেনিস খেলোয়াড়, 73টা কেরিয়ার সিঙ্গেলস টাইটেল সহ 23টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এই পুরস্কারটা ক্রীড়ায় তার অসাধারণ দক্ষতা এবং লিঙ্গ সমতার সমান সুযোগের জন্য তার সমর্থনের জন্য দেওয়া হয়েছে। পুরস্কার মূল্য 50,000 ইউরো। এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে স্পেনের তোমার ওভিয়েদো হয়েছে। ওভিয়েদো বলে একটা জায়গা রয়েছে, সেখানে তোমার এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিটা হয়েছে। স্পেনের রাজকুমারী লিওনর এর সভাপতিত্ব করেছিল। ক্রীড়া, শিল্প, সাহিত্য, বিজ্ঞান আরো অনেক ক্ষেত্রে এক অসাধারণ অবদানের জন্য দেওয়া হয় এই প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ডটাকে। তারপরে রাষ্ট্রপতি মুর্মু 2025 সালের জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে ড্যাশ জন নার্সকে সম্মানিত করেছেন। 15 জন নার্সকে সম্মানিত করেছেন, মনে রাখবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2025 সালের ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার প্রদান করেছেন। মোট 15 জন নার্সিং পেশাদারকে সম্মানিত করা হয়েছে। এই পুরস্কার নার্সিংয়ে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 2015 সালে স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটা রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয়েছে। তারপরে কোন মন্ত্রণালয় সিএপিএফ এবং আসাম রাইফেলসের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সম্মানসূচক পদোন্নতি প্রকল্প চালু করেছে? এটা করেছে হচ্ছে তোমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএপিএফ আর আসাম রাইফেলসের অবসরপ্রাপ্তদের জন্য সম্মানসূচক পদোন্নতি প্রকল্প চালু করেছে। এর উদ্দেশ্য অবসরকালে মনোবল, গর্ব আর আত্মসম্মান বৃদ্ধি, নিবেদিত সেবার স্বীকৃতি আর মর্যাদা প্রদান এই প্রকল্পের লক্ষ্য। তারপরে ভারতের বৃহত্তম গ্রামীণ স্যানিটেশন জরিপ স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ 2025
কোন মন্ত্রণালয় চালু করেছে? দেখো, এটা চালু করেছে জলশক্তি মন্ত্রণালয়। স্বচ্ছ সর্বেক্ষণ গ্রামীণ 2025 সংক্ষিপ্ত সারাংশ, বেঙ্গলি শর্ট সামারি নোটস দেখে নাও। এটা জলশক্তি মন্ত্রকের অধীনস্থ পানীয় জল আর স্যানিটেশন বিভাগ কর্তৃক পরিচালিত একটা সর্বভারতীয় গ্রামীণ স্যানিটেশন জরিপ। এটা ভারতের সবচেয়ে বড় গ্রামীণ স্যানিটেশন জরিপ। 34টা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, 761টা জেলা আর 21,000 গ্রাম অন্তর্ভুক্ত এর মধ্যে। এই জরিপ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ 2 পর্যায়ের অধীনে ওডিএফ প্লাস মডেল এর টেকসই অগ্রগতি মূল্যায়ন করবে। ওডিএফ প্লাস মডেল হচ্ছে এমন একটা গ্রাম যেখানে স্বচ্ছ ভারত মিশনের অধীনে উন্মুক্ত মলত্যাগ মুক্ত মর্যাদা বজায় রেখেছে এবং তার সাথে কঠিন বর্জ্য আর তরল বর্জ্য ব্যবস্থাপনারও ব্যবস্থা রয়েছে। জরিপের আওতায় গ্রামের বাড়ি, স্কুল এবং অন্যান্য গণস্থানে পরিচ্ছন্নতা সংক্রান্ত মানদণ্ডের উপর ভিত্তি করে নমুনা ভিত্তিক মূল্যায়ন করা হবে। মূল উদ্দেশ্য কাঠামোগত এবং প্রযুক্তি চালিত পদ্ধতি ব্যবহার করে গ্রামীণ এলাকায় স্যানিটেশন অগ্রগতি পরিমাপ করা, নাগরিক সম্পৃক্ততা জোরদার করা এবং উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন গ্রাম আর রাজ্যগুলোকে পুরস্কৃত করা। প্রধান লক্ষ্য সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল আর জেলার একটা জাতীয় র্যাঙ্কিং প্রদান। একটা স্বাধীন সংস্থা জরিপ পরিচালনা করছে। 4টে প্রধান এলিমেন্ট রয়েছে: সার্ভিস লেভেল প্রোগ্রেস SLP, গ্রামের পরিচ্ছন্নতার সরকার সরাসরি পর্যবেক্ষণ, পরিকাঠামোর কার্যকারিতা পর্যবেক্ষণ আর নাগরিক মতামত। তারপরে মেঘালয়ের রাজধানীকে রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে এমন রেলপথের নাম কি? শিলচর আগরতলা লাইন। আইজল মিজোরামের রাজধানী এখন জাতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত। এই সংযোগটা বাইরবি সাইরাং লাইনের মাধ্যমে করা হয়েছে, যেটা 51.38 কিলোমিটার দীর্ঘ। এই লাইনটা বাইরবি থেকে কোলাসিব জেলা থেকে সাইরাং পর্যন্ত বিস্তৃত, যা আইজল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। মিজোরাম এখন রেলপথ দ্বারা সংযুক্ত রাজধানী সহ চতুর্থ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য। এর আগে ছিল হচ্ছে তোমার অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ। পূর্বে ট্রেন মিজোরামে মাত্র 1.5 কিলোমিটার প্রবেশ করতে পারত। ঠিক আছে। তারপরে পাঞ্জাবে পরিচালিত মক ড্রিলের নাম কি? রিসেন্টলি পাঞ্জাবে একটা মক ড্রিল পরিচালিত হয়েছে, এটার নাম হচ্ছে অপারেশন সিল্ড। পাঞ্জাবে মক ড্রিল নামটা হচ্ছে অপারেশন সিল্ড, যেটা গৃহ মন্ত্রণালয়ের নির্দেশে হয়েছে শত্রুতাপূর্ণ আক্রমণের বিরুদ্ধে জনসংখ্যার রক্ষার ব্যবস্থা উন্নত করতে, সিভিল আর নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে তৈরি ও সমন্বয় মূল্যায়ন করতে সাহায্য করে। সেটা 2025 সালের হিসাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এ 300 ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ব্যাটসম্যানকে? 300টা ছক্কা হাঁকানো প্রথম ব্যাটসম্যান হচ্ছেন রোহিত শর্মা। 2025 সালের এলিমিনেটর ম্যাচে IPL এ 300 ছক্কা হাঁকানোর মাধ্যমে রোহিত শর্মা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি অর্জন করেন। IPL ছক্কা হাঁকানোর তালিকার শীর্ষে ক্রিস গেইল রয়েছেন 142 ম্যাচে 357টা ছক্কা। রোহিত শর্মা 300টা ছক্কা, সর্বোচ্চ ছক্কা হাঁকানোর ভারতীয় ব্যাটসম্যান। বিরাট কোহলি 291টা, তৃতীয় স্থানে রয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন MS ধোনি 264টা, AB ডিভিলিয়ার্স 251টা। তারপরে ভারতে কৃষি রূপান্তর ত্বরান্বিত করে কৃষকদের ক্ষমতায়নের জন্য চালু হওয়া অভিযানের নাম কি? বিকশিত কৃষি সংকল্প অভিযান। কৃষিমন্ত্রী বিকশিত কৃষি সংকল্প অভিযান চালু করেছেন ভুবনেশ্বরে ICRCIF তে। এর লক্ষ্য 1.5 কোটির বেশি কৃষককে ক্ষমতায়ন আর কৃষি রূপান্তর ত্বরান্বিত করা। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় এটা করেছে ICRCIF এ। উন্নত প্রযুক্তি ছড়িয়ে দেওয়া গ্রামীণ কৃষি আর মৎস্য চাষে এটার লক্ষ্য। স্বনির্ভর সাহিত্য আর স্থিতিস্থাপকতা এটার ফোকাস। 5 কোটির বেশি কৃষককে লক্ষ্য করে প্রশিক্ষণ, ডেমো আর কৃষক বিজ্ঞানী মিথস্ক্রিয়া একটা প্ল্যান করা হচ্ছে আর কি, বিকশিত ভারতের লক্ষ্যের সাথে অভিযানের সামঞ্জস্য রেখে। বিকশিত ভারত হলো ভারতের একটা জাতীয় ভিশন 2047 সালের মধ্যে, যাতে দেশকে একটি উন্নত, আত্মনির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে মানে যাতে করা যায় আর কি। ঠিক আছে, এটার লক্ষ্য নিয়েই গৃহীত একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ হচ্ছে আমাদের এই বিকশিত ভারত। 2047 সালের মধ্যে ভারতকে একটা উন্নত দেশে পরিণত করা। সংক্ষিপ্ত সারাংশটা দেখে নাও। মূল দৃষ্টিভঙ্গি আত্মনির্ভরতা, অর্থনৈতিক বিকাশ, প্রযুক্তিগত অগ্রগতি, সামাজিক ন্যায়। কেন্দ্রীয় থিম গ্রামীণ উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটালাইজেশন এবং সবুজ শক্তি। অংশগ্রহণ সরকার, নাগরিক, যুব সমাজ এবং বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ। BKSA 2025 মৎস্য কৃষিতে প্রযুক্তির বিস্তার, 5 কোটিরও বেশি কৃষক প্রশিক্ষণ। এগুলো হচ্ছে উদাহরণ বিকশিত ভারতের আন্ডারে করা হয়েছে।
এই উদ্যোগের লক্ষ্য একটা শক্তিশালী, টেকসই আর অন্তর্ভুক্তিমূলক ভারতের নির্মাণ। তারপরে 2025 সালে কতগুলি অনুভব পুরস্কার প্রদান করা হবে? দেখো, মোট 5টা অনুভব পুরস্কার প্রদান করা হবে। এটা ডাক্তার আমাদের জিতেন্দ্র সিংহ, কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী, 18 আগস্ট 2025 তারিখে এটা করবেন। জাতীয় অনুভব পুরস্কার যোজনা 2025-এর অধীনে মোট 5টা অনুভব পুরস্কার, 10টা জুরি সার্টিফিকেট, 1459টা লেখার মধ্য থেকে নির্বাচিত। 42টা মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থা এই লেখাগুলো প্রকাশ করেছে। প্রথমবারের মতো এই সিপিএসই মানে কেন্দ্রীয় জনসাধারণের খাতের উদ্যোগে এবং পিএসবি মানে জনসাধারণের খাতের ব্যাংক অংশগ্রহণ করেছে এবং চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। এখানে অনুভব প্ল্যাটফর্ম চালু হয় মার্চ 2015-তে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পেনশন আর পেনশনমুখী কল্যাণ বিভাগের মাধ্যমে। এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য সরকারি কর্মচারীদের মূল্যবান অভিজ্ঞতার সংগ্রহ এবং তুলে ধরা সেগুলোকে। এবার আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নেব। কে রাজ্যসভার প্রথম সভাপতি ছিলেন? এটা হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর কোন দেশ বা মহাদেশ সাহারা মরুভূমি অবস্থিত? এটা তোমার কি হবে? উত্তর আফ্রিকা মহাদেশে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয় আর শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কোথায়? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভ রয়েছে তারা এগুলো অ্যান্সার করার চেষ্টা করো। 31 মে 2025 পুরনো দিনের প্রশ্নের রিক্যাপে। আগের দিনের প্রশ্ন আমাদের প্রথম ছিল, ভারত আর কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়ার নোম্যান্ডিক এলিফ্যান্ট 2025 অনুষ্ঠিত হচ্ছে? কি হবে? মঙ্গোলিয়া। হিতাচি ইন্ডিয়ার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এন ভেনু। নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী হিসাবে আমেরিকান সঙ্গীত পুরস্কার জিতেছেন? রাজা কুমারী। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস স্থাপনের অনুমোদন দিয়েছে। পাঁচটি। বিশ্বের প্রথম ব্যক্তিকে যিনি 31 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করেন? কামিরিতা। সাইবার অপরাধ মোকাবিলায় হায়দ্রাবাদ শহর পুলিশ কোন উদ্যোগ গ্রহণ করেছে? জোনাল সাইবার সেল। টাটা কেমিক্যালসের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এস পদ্মনাভন। ইন্ডিগো এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিক্রম সিং মেহতা। ওকলি সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটারকে ভারতে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? শুভমান গিল। 28 মে 2025 তারিখে নেপাল কততম প্রজাতন্ত্র দিবস পালন করলো? 18তম। প্রতি বছর বিশ্ব ক্ষুধা দিবস কবে পালন করা হয়? 28 মে। বিশ্ব পরিপাক স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 29 মে। আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালিত হয়? 29 মে। ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।